আজকের দিনটি ছিল আমার প্রিয় মানুষটির জন্মদিন। প্রতি বছরই এই দিনে তার জন্য আমি কিছু না কিছু সারপ্রাইজ প্ল্যান করি। এবছর যেহেতু আমি একটু অসুস্থ, তাই খুব বেশি কিছু করতে না পারলেও তার জন্য সামান্য কিছু প্ল্যান করেছিলাম। বিকালে গিয়ে বাসার পাশের বনফুল আউটলেট থেকে তার জন্য একটা কেক নিয়ে এসেছিলাম। যাওয়ার আগে ফ্রিজ থেকে মাংস বের করে ভিজিয়ে রেখে গেছিলাম। এখন এগুলোই আগে রান্না করে নিব। প্রতিবার তার জন্মদিনে আমি অনেক ধরনের মিষ্টি নিজে হাতেই তৈরি করি, কিন্তু এবার যেহেতু তেমন কিছুই করতে পারছি না, কারণ আপনারা সবাই জানেন আমি বেশ অসুস্থ আর মিষ্টি বানাতে অনেক পরিশ্রম লাগে। আমার বরমশাই আবার মিষ্টি খেতে খুব পছন্দ করে, তাই সামান্য কিছু মিষ্টির আইটেম তার জন্য করতেই হবে। একটু পায়েস রান্না করেছিলাম আর বনফুল থেকে নিয়ে এসেছিলাম দই। আজকের রান্নাটা আমি প্রেসার কুকারের ভেতরেই করছি, কেননা রান্না করব দেশি মোরগ। দেশি মোরগের মাংস একটু শক্ত হয়, সে তো আপনারা জানেনই, তাই একেবারে প্রেসার কুকারের ভেতরেই রান্নাটা করে নিচ্ছি। অন্যদিন রান্না করলে আগে কড়াইয়ের ভেতরে রান্নাটা করে নিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করতে দেই, কিন্তু এখন যেহেতু আমি বেশ অসুস্থ আর অনেকক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে থাকাও আমার জন্য খুব কষ্টের, তাই একেবারেই প্রেসার কুকারের ভেতরেই করছি, যাতে রান্নাটাও তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর আমার কষ্টটাও একটু কম হয়। মাংসটাও পুরোপুরি বরফ থেকে ছাড়িয়ে গেছে। এখন এই মশলার ভেতরে দিয়ে মশলার সাথে মাংসটা একটু কষিয়ে নিচ্ছি। আজকের রান্নাটা কিন্তু আমি পুরোপুরি বাটা মশলাই করেছিলাম। যতই গুঁড়া মশলা থাক, যতই কাজ সহজ করুক গুঁড়া মশলাই, কিন্তু বাটা মশলার রান্নার স্বাদ কিন্তু অন্যরকম হয়। সব মশলার সাথে বেশ খানিকক্ষণ সময় নিয়ে মুরগিটা কষিয়ে নিয়েছি। মুরগি থেকে ভালোই কিছুটা জল ছেড়েছে, তারপরেও আমি 1.5 কাপের মতো জল দিয়েছি মুরগিটাকে সিদ্ধ করতে। আমাদের কাছের মানুষদেরকে খুশি রাখতে আমরা অনেক কিছুই করতে চাই, নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করি কাছের মানুষদেরকে ভালো রাখার। আর এই মানুষটা আমার জীবনে অনেক বেশি মূল্যবান। জীবনের সব পরিস্থিতিতেই সে সবসময় আমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে। এই মানুষটা আমার পাশে থাকতে কখনো কোনো বিপদ আমি অবধি পৌঁছতে পারবে না। রান্নাতে এ পর্যায়ে মাংসের মধ্যে আলু আর আস্ত রসুন দিয়ে জল শুকিয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিব। মাংসটা ওদিকে ফুটতে থাকুক, আর একদিকে আমি পোলাওটা রান্না করা শুরু করে দিয়েছি। আমি এই সাদা পোলাওটা খুব সিম্পলভাবে করি। তেলের উপরে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি। পেঁয়াজটা বেরেস্তার মতো করে লাল লাল ভেজে নিব। তারপরে পোলাওর চাল দিয়েছি। চালটা ভালো মতো করে ভাজা হয়ে গেলে যতটুকু চাল তার 2 গুণ জল দিব এখানে। পোলাও রান্না করার জন্য এটাই সঠিক পরিমাপ বলে আমি জানি, যতটুকু চাল তার 2 গুণ জল। এখন আপনারা কিভাবে তৈরি করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। পোলাওটা সিদ্ধ হয়ে গেলে এভাবে পুরো পোলাওটা এক জায়গায় করে 15 মিনিটের জন্য ভাপে রেখে দিলেই রেডি হয়ে যাবে ঝুরঝুরে সাদা পোলাও। রান্নাবান্না শেষ হয়ে গেছে, বরমশাই বাড়িতে চলে এসেছে। গরম গরম খাবার তাকে সুন্দরভাবে পরিবেশন করে দিয়েছি। থালাটা কেমন জানি একটু খালি খালি লাগছে, আসলে যতই করি না কেন আমার কাছে মনে হয় যে কম হয়ে গেছে। আরেকটা কথা তো আপনাদের সাথে শেয়ার করাই হয়নি, আমি এখন চিকেনটা একটু খেতে পারছি, যেহেতু প্রেগন্যান্সির অনেকটা সময় পার করে এসেছি। বরমশাইয়ের তো মনেই ছিল না যে আজকে তার জন্মদিন। রাতে যখন খাবার দিয়েছি তখনও সে কিছু বুঝতে পায়নি। আমি আগে থেকে কিছু বলিনি, সারপ্রাইজ প্ল্যান করেছিলাম, যেহেতু রাত 12টার সময় তাকে ডেকে বার্থডে উইশ করেছি। জন্মদিনের শুভেচ্ছা জানানোর পর সামান্য একটু পায়েস খাইয়ে তার মুখ মিষ্টি করছিলাম, যেহেতু আমরা বাঙালি আর আমাদের ঐতিহ্য হচ্ছে জন্মদিনে পায়েস খাওয়া। আমার এই সামান্য চেষ্টাতেই সে অনেক বেশি খুশি হয়েছে, আর বেশি করে আমাকে বকাবকি করছিল যে কেন আমি অসুস্থ শরীরে তার জন্য এত কিছু করছি। কিন্তু সে যাই বলুক না কেন, তার মুখের এই হাসিটাই বলে দিচ্ছে সে কতটা খুশি, আর তার এই হাসিটার জন্যই আমি এত কষ্ট করেছি। এরপর থেকে এখনো পর্যন্ত তার প্রত্যেকটা জন্মদিন আমি এভাবে সেলিব্রেট করি। আগের দিন রাত 12টায় তাকে উইশ করি, যাতে সবার আগে আমি উইশ করতে পারি। আপনারা সবাই আমার বরমশাইয়ের জন্য আশীর্বাদ করবেন, তার জীবনে এই দিনটি যেন বারবার ফিরে ফিরে আসে। আর আমাদের দুইজনকে আশীর্বাদ করবেন যেন আমরা সব সময় এভাবে একসাথে থাকতে পারি। আমাদের দুইজনের এই টোনাটুনির সংসারে আমরা দুইজন সবসময় চেষ্টা করি একে অপরকে এই ছোট্ট ছোট্ট কিছু মুহূর্ত উপহার দিয়ে স্মরণীয় করে তুলতে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ধন্যবাদ।